মা, তুমি এখানে আর আমি তোমারে খুঁজতে খুঁজতে হয়রান। এত টাকা ডাকলাম, তুমি কি আমার ডাক শুনতে পাও নাই? কাজে ব্যস্ত ছিলাম, তাই হয়তো শুনতে পাই নাই। এখন কি কারণে আমারে ডাকছস সেটা বল। মা, নীলার তিনটা বেবি নষ্ট হইয়া গেল। ওর মা হওয়ার সম্ভাবনা আর নাই। তাই ভাবছিলাম কি ওরে যদি একটা বাচ্চা দত্তক এনে দেই তাইলে কেমন হয়। তুই কি কইলি? বাচ্চা দত্তক আনবি? তোর মাথা কি ঠিক আছে? তোর বউর যেহেতু সমস্যা, তাইলে তুই আবার বিয়ে করবি। বাচ্চা টাচ্চা দত্তক আনা লাগবো না। মা, তুমি এটা কি বললা? বাচ্চার জন্য আমি আবার দ্বিতীয় বিয়ে করব? এই উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়া পারলে একটা বাচ্চা দত্তক আনার ব্যবস্থা করে দাও। অসম্ভব কথা, কোনো বাচ্চা এ বাড়িতে দত্তক আনা যাইব না। দরকার হইলে তোরা আমি 3টা বিয়া করাবো। শোনো মা, তুমি বাজে বকো না। যা কইছি তা শুইন, নইলে একটা টাকাও আর সংসারে দিব না। দেখবো তোমরা কিভাবে সংসার চালাও। ঠিক আছে, এত রাগ দেখাইতে হইব না। আমি বাচ্চা আনার ব্যবস্থা করতেছি। তুই যদি পরের বাচ্চা নিয়া শান্তিতে থাকতে পারস তাহলে আমার এত সমস্যা হইব কেন? মা, এ ব্যাপারে নীলার সাথে কোনো পেশাল করো না, কিন্তু বাচ্চা দেখতে যেন একটু সুন্দর হয় সেদিকে খেয়াল রাখো। কি রে দুস্থ, এসব কি শুনলাম? তুই নাকি একটা ছেলে বাচ্চা দত্তক আনছস, দেখতে নাকি খুবই সুন্দর। হ, তুই ঠিকই শুনছস। তোর বাবির সাথে মানাইছে, দেখলে মনে হইব এটা নীলার নিজের সন্তান। শোন, নিজের বাচ্চা বাপ মারে 2 পয়সার দাম দেয় না। তুই আবার দত্তক বাচ্চা আনছস। এ বাচ্চা দিয়া কি ভবিষ্যতে তোর কিছু হইব? আমার মতে কাজটা তুই ঠিক করলি না। শোন, সব সময় ভবিষ্যৎ চিন্তা কইরা কোনো কাজ করা যায় না। সব হইছে কপাল। কপাল যদি মন্দ হয়, নিজের ছেলে মেয়েরও বাপ মার খোঁজ খবর রাখে না। সব কিছু বোঝার পরও বোকার মতো কাজ করলি কেন? তোর বাবির মুখটার দিকে তাকাইলে খুব খারাপ লাগে। ওর বাচ্চা পাইয়া যে পরিমাণ খুশি হয়েছে, ওর হাসি খুশি মুখটা সারা জীবন দেখতে চাই। বাচ্চা আমার জন্য কি করলো ওসব নিয়া আমার কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, তুই তোর মাথা ব্যথা নিয়ে থাক। আমার মেলা কাজ পড়ে রয়েছে, আমি এখন গেলাম। কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে রয়েছো কেন? তোমার কি শরীর খারাপ নাকি? আমার শরীর ঠিক আছে, কিন্তু মনটা ঠিক নাই। যেখানে যায় সেখানে বলা বলি করে। আমার এত সম্পত্তি থাকতে আমার কেন কোনো বাচ্চা কাচ্চা নাই? কে বলছে তোমার কোনো বাচ্চা নাই? শাওন, তাইলে তোমার কি হয়? ওই কি তোমার বাচ্চা না? তা ঠিক আছে, কিন্তু আমার এই শহরে 2-3টা বাড়ি থাকতে আমার কেন কোনো সন্তান থাকবো না? সমস্যা হইলে তোমার সমস্যা, কিন্তু আমার তো কোনো সমস্যা ছিল না। তোমারে দেখতে গিয়ে আমি সন্তানের বাবা হতে পারলাম না। 1 মিনিট থামো। তুমি এখন যে কথাগুলো বলতাছ 13 বছর আগে এই কথাগুলো বলো নাই কেন? আমি কি কোনোদিন তোমারে বলছিলাম তুমি বিয়ে করো না, আমার একটা দত্তক বাচ্চা না দাও? তাইলে এখন এই কথাগুলো বলতাছ কেন? তোমার আসল উদ্দেশ্য কি? অতীত বাদ দাও। এমনিতে তোমার নিজের সন্তান নাই, তার উপরে তোমার ডায়াবেটিস। সব কিছু মিলিয়ে তোমার সাথে আমি সংসার করতে পারবো না। আমি আবার বিয়ে করব। তুমি তোমার ছেলে নিয়ে এই বাড়িতে থাকবে, আর নতুন বউ ওই বাড়িতে থাকবো। তাইলে তোমার কোনো অসুবিধা হইব না। তুমি আবার বিয়ে করবে? এটা কি তোমার শেষ কথা? যার এত শখ করে আনলা
তার কথা কি একবারও তুমি চিন্তা করলা না? সারা জীবন তোমাদের চিন্তা করলে তো আর হইব না। আমারও তো একটা জীবন আছে, মন আছে। ছেলের কথা চিন্তা করছি দেখা তো প্রতি মাসে 10,000 টাকা দিব, যাতে তোমাদের চলতে কোনো অসুবিধা না হয়। শাওনের বাপ, এই বয়সে তুমি আমার আলাদা করে দিলা, কাজটা তুমি ঠিক করলা না। আমার কথা না হয় বাদে দিলাম, কিন্তু যারে তুমি নিজের থেকে দত্তক আনলা তার সাথে এত বড় বেমানি করা তোমার মোটেও উচিত হইল না, তোমার ভালো হইব না, বইলা দিলাম। ভাবি, বাইজান নাকি বিয়ে করে ফেলাইছে, তুমি কি কোনো প্রতিবাদ করো নাই? যে বয়সে ওর বিয়ে করার কথা ছিল সেই বয়সে বিয়ে করলো না, এখন মধ্য বয়সে ওর বিয়ে করার শখ হইছে, তাই আর প্রতিবাদ করলাম না। আমি ছাড়া তো শাওনের কেউ নাই, তাই বাধ্য হইয়া এখানে আমার পড়ে থাকতে হইব। আমি তো মা, চাইলেও ওরে ছাড়া যাইতে পারি না। তুমি এই নিষ্ঠুরের সাথে থাকার কি দরকার? তুমি তোমার ছেলে নিয়ে চলে যাও। হাসি, আমি যদি রাগ কইরা এ বাড়ি ছেড়ে চলে যাই তাইলে শাওনের তো কোনো থাকার জায়গায় থাকবো না। তাই শাওনের কথা চিন্তা করিয়া গিনা এবং খুব নিয়া বাকি জীবন আমার এখানে কাটাইতে হইব। আসলে সবে আমার কপাল, কপালের দোষ কাউরে দিয়া লাভ নাই, কোনো রকমে মরতে পারলে বাঁচি। তারপর বড় বউ গিনা ও খুব নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।